নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলের সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে যে রেসিপিটি নিয়ে আমি আপনাদের সামনে এসে গেছি, সেই রেসিপিটি খেতে তো দুর্দান্ত লাগে, কিন্তু এটা যেটা দিয়ে তৈরি সেটা খেতে অনেকে পছন্দ করেন না। তার জন্য আজকে এই রেসিপিটি নিয়ে এলাম। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। প্রথমে এখানে আমি একটি বাটির মধ্যে 2 টেবিল স্পুন বেসন আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ, আর আমি যে ভাজা মশলাটা রেডি করে রাখি সব রকম মশলা দিয়ে, সেই মশলাটা দিয়ে নিলাম। আর তার সঙ্গে দিয়ে দেব হাফ টিস্পুন কালো জিরে আর হাফ টিস্পুন মৌরি। আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল খাবেন সেই রকম লঙ্কা দেবেন। আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিচ্ছি একটু কালারের জন্য। আপনারা যদি চান এখানে কাঁচা লঙ্কা বাটা বা শুকনো লঙ্কা গুঁড়ো ইউজ করতে পারেন। সেই সমস্ত উপকরণ দিয়ে আমি এখানে ভালো করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। এই যে দেখুন, এরকম থিকনেসে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এইবারে এই ব্যাটারটাকে আমি ঢাকনা চাপা দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টার জন্য রেখে দেব। আর এইখানে নিয়েছি দেখুন দুটো কাঁচকলাকে সেদ্ধ করে নিয়েছি, আর একটি বড় সাইজের আলু, সেটাকেও সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, এবার কাঁচকলার খোসাগুলোকে উঠিয়ে নিলাম, আর তার সঙ্গে এই আলুটার খোসাটাকেও ছাড়িয়ে নেব। এবারে কাঁচা কলা আর আলুটাকে একটুখানি ম্যাশ করে নেব। এই যে দেখুন, হাত দিয়ে একটুখানি ম্যাশ করে নিচ্ছি। এই যে রেডি হয়ে গেল। এইবার আমি গ্যাসের উপরে কড়াইটাকে বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মোটামুটি 1 থেকে 2 টিস্পুন মতন সর্ষের তেল দিলাম। দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 1 মুঠো চিনেবাদাম দিয়ে দিচ্ছি। এখানে চিনেবাদাম বা ছোলা বুট এগুলো দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যাবে, সেই জন্য এখানে 1 মুঠো আমি চিনেবাদাম দিয়ে দিলাম। দিয়ে চিনেবাদামটা একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটি মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে দেবার পর মিনিট 2 মতন ভেজে নিয়েছি। এইবারে এর মধ্যে দিয়ে দিলাম 2-3 কোয়া রসুন, সেটাকেও কুচিয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা 3-4টে, দিয়ে এটাকে আমি ভালো করে এবার ভেজে নেব। এই সময় গ্যাসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ভেজে নিচ্ছি। এই যে দেখুন, মোটামুটি ভাজাটা আমার হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এইবারে আমি ম্যাশ করে রাখা আলু আর কাঁচা কলাটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি লো ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন লবণ ও হলুদ, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লো ফ্লেমে এটাকে আস্তে আস্তে এবার আমি কষিয়ে নেব। এই যে দেখুন, মোটামুটি আমার আলু আর কাঁচা কলাটা কষানো হয়ে গেছে। এইবার নামানোর আগে যে ভাজা মশলার গুঁড়োর কথা আমি বলি, সেটাকে হাফ টিস্পুন মতন এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এই যে রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিচ্ছি। নিয়ে ঠান্ডা করার পরে এরকম শেপে আমি তৈরি করে নিয়েছি, যেরকম আলুর চপ করে সেই রকম করেই তৈরি করে নিয়েছি। নেবার পরে এখানে যে ব্যাটারটাকে রেডি করে রেখেছিলাম, সেই ব্যাটারটার মধ্যে এবার আমি এই আলুর চপের মতন যে পুরটা তৈরি করে নিয়েছি কাঁচা কলা আর আলুটাকে দিয়ে, সেটাকে এর ভেতরে দেব। আর চারিদিকে কোট করে নেবার পরে এটাকে আমি গরম তেলে ভালো করে ভেজে নিলেই রেডি হয়ে যাবে কাঁচা কলা আলুর চপ। এই যে দেখুন, এখানে তেলও বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে। তেলটা হালকা হালকা গরম হয়েছে, বেশি গরম হয়নি। অবশ্যই যখন আপনারা চপ বা পকোড়া ভাজার চেষ্টা করবেন, তখন তেলটাকে প্রথমে হাইতে দিয়ে একটুখানি গরম হয়ে গেলে সেটাকে একটু ঠান্ডা করে নেবেন। তারপরে চপ বা পাকোড়াগুলোকে দিয়ে
এটা একদম লো ফ্লেমে ভালো করে ভেজে নেবেন, তাহলে বেশ ক্রিস্পি হয় পকোড়া বা চপগুলো, আর খেতে তো দুর্দান্ত লাগে। অবশ্যই সেই জন্য হালকা গরম তেলে ভাজার চেষ্টা করবেন। এই যে দেখুন, লো ফ্লেমে রেখে এটাকে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মোটামুটি 8 থেকে 10 মিনিট মতন টাইম লেগেছে, আর দারুণ ক্রিস্পি হয়েছে। এবার এটাকে আমি তুলে নেব। এই যে দেখুন, দুই পাশই একদম দারুণভাবে হয়ে গেছে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, কাঁচকলা আর আলুর চপটা কেমন হয়েছে অবশ্যই বলবেন। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।